কোথায় সেটা জানা নেই ম্যামের সাথে এই ধরনের বেয়াদবি এই নো ননসেন্স এই ননসেন্স 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 তো কেস কামি বেরিয়ে ফেলবো টানা কামে লওয়া যায় না না চাচা আমরাই তো কাম পাতিছি নে ভাত পাতিছি নে ধরেন আমরাই তো কাম পাইনি আপনি জান করেন জান এই অভি টবি না আমরাই তো আমার কামই তো আসছে না জান আমরাই কাম পাতিছি নে আবার আপনি আইছেন কাম করেন জান তো জান 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 ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো আমার হাতে সময় কম একটু তাড়াতাড়ি বলো বিষয়টা হচ্ছে যে সবারই তো একটু দায়বদ্ধতা থাকে তো মানে আমি বলতে চাচ্ছি কি যে আসলে এই মাসের ভাড়াটা যদি আপনাকে 4-5 তারিখে দেই তাহলে কি সমস্যা হবে ভাই আরে আমি কি কখনো ভাড়া নিয়ে তোমার সাথে এভাবে কথা বলছি তোমার যখন ইচ্ছা তখন দিও সমস্যা নেই আর দু একদিন পরে দিবার সমস্যা নেই ঠিক আছে ভাই তাহলে তো আমার খুব ভালো হয় ওই একটু সমস্যা আর কি কাছে টাকা পয়সা নাই তো ও ভাই আরেকটা কথা বলার ছিল আরেকটা আবার কি কথা বলো ওই যে মানে বাড়ির আশপাশ দিয়ে তো মানে ঝোড়ঝাড় হয়ে রয়েছে প্রচুর মশা কামড়ায় বুঝছেন এই বিষয়টা যদি একটু ওই ঝোড়ঝাড়গুলো পরিষ্কার করা যায় তাহলে মনে হয় খুব ভালো হয় তুমি তো জানো যে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে করতে কোনো দিকে নজর দেওয়ার মতো সময় আমার নাই তো ভাই বলি কি যদি কিছু মনে না করো তুমি একটা লেবার দেখো না আমি তো লেবার দেখার সময় পাচ্ছি না আবার বাড়ির অবস্থা কি চারপাশে এটাও দেখার সময় পাচ্ছি না একটা যদি লেবার পাও দেখো না টাকা পয়সা লাগে আমি দিব কাজটা যদি করে নেওয়া যায় ঠিক আছে আমি ভাড়াটিয়া মানুষ আপনি বাসার মালিক এই জন্য আপনাকে বললাম হ্যাঁ ঠিক আছে আপনি যখন বললেন আমি অবশ্যই লেবার দেখব আর ওই আগের ভাড়াটিয়া কি এই বিষয়ে কিছু বলছিল না আপনাকে না আগের ভাড়াটিয়া এমনি কথাবার্তা হালকা করে কিছু বলছিল আমি তো সেভাবে সিরিয়াসলি নেইনি তাছাড়া আমার হাতে সময় কম তো ভাই তুমি যদি একটু পারো নিজে একটা লেবার টেবার দেখে কাজ টাজ করে নাও টাকা পয়সা লাগলে আমি দিয়ে দেবো হ্যাঁ কিছু মনে করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হাতে সময় কম আছে পরে কথা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কটা টেকা দাও না টেকাতে কি হবে আমি পেটে খাও বাবা আমার পেটে খুব খিদে ও বুঝতে পারছি আচ্ছা আমি যদি আপনি কাজ দেই হ্যাঁ কাজ দিও বাবা হ্যাঁ সত্যি কাজ দিবে হয় ওই মনে করেন যে বাড়ির আশপাশে একটু ঝোপঝাড় আছে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ। আর ওই বাড়ির সামনে একটু রাস্তাটা মনে করেন যে মাটি আড়ি দিয়ে সমান করে দিতে হবে হ্যাঁ সমস্যা নেই আমি সব কাম করে পারি পারবেন না তো হ্যাঁ 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 আচ্ছা তাহলে চলেন আচ্ছা, চলো বাবা চলো আসো। তুমি আসছো? হয় ওই যে কাকে নিয়ে আসলা তুমি? আচ্ছা, আসেন তো এখানে আসেন ওই যে শোনো ওই যে জয় ভাই সাথে দেখা হয়েছিল জয় ভাই বিষয়টা বললাম যে ভাই ওই যে ঝোপঝাড়গুলো একটু পরিষ্কার করা লাগবে তো ভাই আবার বললো যে তুমি নিজেই এটা কামলা নিয়ে এসে ঠিক করে নাও এই জন্য চাচা এক রাস্তায় পেলাম চাচা কাজ করতেছিলে তো ভাবলাম যে বাড়ি নিয়ে এসে কাজটা করাইলে ভালো করছো তা চাচা পারবে? হ্যাঁ মা হ্যাঁ আমি সব কাম করি মারে আমরা কৃষকের ঘরে জন্ম হয় না আমি সব পারি কোনো কামই আমার কাছে বাকি না তাহলে তো ভালোই হয়েছে যখন সব পারে তাহলে একটু ভাবির সাথে আলাপ করাই দিই যখন নিয়ে আসছো কি বলো? হ্যাঁ তা করা যায় আচ্ছা কাকা আপনি চলেন একটু আমাদের ভাবির সাথে আলাপ করাই দিই। আচ্ছা মা আসো আসো ভাবি ভাবি হ্যাঁ কি হয়েছে
ভাবি ওই ভাই তো বলছিল কাজের লোকের কথা, তা ওই আপনার ভাই কাজের লোক নিয়ে আসছে। ও আচ্ছা ঠিক আছে, কিসের কাজে কথা? ওই যে পিছনে ঝোড়ঝাপগুলো ওখানে জঙ্গল হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করার জন্য আর কি। ঠিক তো আছে, ওই লোক নিয়ে আসছি, একটু যদি আপনার সাথে মানে দেখা করাই যায় এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটু সিরিয়াল দেখতেছি তো, তুমি একটু কাজ কাম বুঝাই দাও ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, না তাহলে ওই লোককে ডাক দিতেছি ভাবি। সমস্যা নাই, তুমি ওনারা কাজ টাজ বুঝাই দাও, আমি একটু সিরিয়াল দেখতেছি। আরে ভাবি দাঁড়ান, চাচা চাচা ভিতরে আসেন। আচ্ছা ভাবি তাহলে আপনি যান, গিয়ে সিরিয়াল দেখেন। হারিয়া তুই কি? উনি আপনাকে চিনে? ধরো আমি ওনারা চিনবো কোথেকে জানি আইসে ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। দেখেই তো মনে হয় ছোট লোকের বাচ্চা, আমি আর চিনবো কোথেকে? না উনি আপনার নাম ধরে রাখবো তো তাই। না ম্যাডাম আবার চিনবে কি করিয়া? আমার কাছে বাবাজি যখন কাজের কথা বলি না, ওই তখন ওই যে এক পর্যায়ে কয়া ফেলাইছিল যে ওই হারিয়া ভাবির কাছে যাই যায় শুনিছে, ওই সেই জন্য আমি নামটা জানি। শোন কাম দেখা দেন, সমস্যা নাই, আমি সব কাম করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি আপনি জানতে হবে। এই ছোট লোকের বাচ্চা আমার বাসা কি ঠিকানা কিভাবে জানলো? আমি তো কখনো ঠিকানা দেই নাই। আমি তো তাহলে দৌড়া খেয়ে গেলাম এখন। কি করবো আমি এখন বুঝতে পারতেছি না, আমার জীবনটাই ছোট লোকের বাচ্চা শেষ করে দিল। তুই আমার বাড়িতে কি করতে আসছিস? মারে আমি জানতাম না যে এটা তোর, তাহলে আমি আসতাম না। ও আমি তো জানতাম না এটা তোর বাড়ি। ছোটবেলার থেকে আমারে কষ্ট দিছস, জ্বালাইছস, পোড়াইছস। আমার মাটা মারা গেছে, পরে একটা বিয়ে করে আনছস, সৎ মা দিয়ে আমারে জ্বালাইছস, অত্যাচার করছস, তাও তো শান্তি হয় নাই। তুই আবার আমার পিছে পিছে আমার বাড়ি পর্যন্ত চলে আইছস। দেবা বিশ্বাস কর মা, আমি কারোর কাছে কিচ্ছু কব না, কারোর কাছে আমি কব না। আমি কাম করিয়ে আজকে কাম করিয়ে আমি চলে যাবো না। এখন আমি সুখে আছি, শান্তিতে আছি, তোর ভালো লাগতেছে না? না না রে মা, এখন আমার ভালো পরিবেশে একটা বিয়ে হয়েছে, তোর ভালো লাগতেছে না? আমার গ্রামে বর্ষায় ডুবে গেছে মা, কাম নাই, পেটে ভাত নাই, 2 দিন আমি কিছু খাইনি মা। তাই আমি যে বাবাজির সাথে রাস্তায় দেখা হয়েছিল, কামের কথা কইছে, তাই আমি চলে আইছি মা। আমি জানি না যে এটা তোর বাড়ি মা। ও তুমি না জেনে শুনে চলে আসছো এখানে, জানো না তুমি? সত্যি মা জানি না, আমি তোর ক্ষতি করবো না রে মা, আমি চলে যাবো না। ঠিক আছে, ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোরে যান নেক্সট টাইম আর আমার বাড়িতে না দেখি। আচ্ছা আর মনে থাকে জানি, আচ্ছা মা। আমি যে তোর মেয়ের কথা জানি, কেন না জানে? আরে কেউ জানবে না রে, আমি কারো খবর না রে মা। মনে থাকবে তো? হ্যাঁ মা। আজকে আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। কুত্তা ছোট লোক কি তোর হারামজাদার বাচ্চা কোন জায়গা? আর কখনো দিন আমার বাড়ি সামনে হারিয়া না দেখি। হোয়াট হ্যাপেন্ড? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? দ্যাট ইজ রং হারিয়া। বৃদ্ধ মানুষদের সাথে এ ধরনের বিহেভ করতে হয়, দ্যাট ইজ রং। ভাই তো ভাই, উনি কে? আরে তুমি বুঝতে পারতেছো না, যাই হোক, ওই যে সোহাগ ভাই আছে না, ওই সোহাগ ভাই আর কি, তুমি নাকি সোহাগ ভাইরা বলছো যে কাজের জন্য ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য, ইট ঠিক করার জন্য, বাড়ির কাজকর্মের জন্য একটা লোক লাগবে। তো সোহাগ ভাই ওনাকে নিয়ে আসছে, তো উনি কাজকর্ম ফাঁকি দিয়ে মানে এখানে বসে বসে বিড়ি খাইতেছে। আমি কি বলবো ওনাকে আর? ওনাকে সোহাগ নিয়ে আসছে, দ্যাট ইজ ফাইন, বাট দ্যাট ইজ রং। তুমি ওনার সাথে কি বিহেভ করছো? এই ধরনের বিহেভ করে তোমার কাছ থেকে আশা করি না ফারিয়া। আরে এই ছোট লোকদের সাথে এর থেকে ভালো কি ব্যবহার করবো বলো? বাবাজি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বউয়ের, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করি নেব। ফারিয়া, নেক্সট ডে এই ধরনের বিহেভ করো। আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষা করলে আল্লাহ? আমি তো সত্যি জানতাম না আল্লাহ, এটা আমার মেয়ের বাড়ি।
কি খবর মেহেদি ভাই? এই যে কলা লিখছিলাম, সাওয়াল একটু দুধ কলা দিয়ে খাইতে পছন্দ করে তো। ও তো হঠাৎ নেবি নাকি কলা নে? না থাক, কলা না, আসলে তোমাকে একটা কথা বলছিলাম। কি কথা? ওই যে আমার জয় ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ। ফারিয়া, ফারিয়া আপা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হয়েছে কি আজকে ওই যে বাড়িতে একটা কামলা নিয়ে আইছে, হ্যাঁ, হ্যাঁ। কামলা নিয়ে আসার পরে তো ওই মনে করো যে বাড়ি ঢোকার পরে আরে আপুক দেখে চিনে ফেলাই দিল। চিনে ফেললে মানে? হয় আমি কামলা করছে কি আরে তুই হেনে, এমন ভাবি বললো যে আমি তো চিনিই নে, অস্বীকার করলো। পরে আবার ওই কামলা বেটা আমার দোষ দিয়ে দিল যে আমি নাকি নাম কইছি। আল্লাহ কিনা আমি ওর নামই কই নাই, কিন্তু হে ওর নাম জানলো কিভাবে? তাই নাকি? হ, হয়তো অতীতে পূর্ব পরিচিত হতে পারে। আরে অতীতে হইলে তো হবি না, ভাবি তো অস্বীকার করলো যে আমি চিনিই না কোনো দিন। শোন, আমরা ভাড়া গিয়া ওই বাড়িওয়ালারে কথা মতালে আমারে না ভাবলেও চলবে। এসব কথা বাদ দে তো। আর কোনে কি তুই কয়ে ফেলছিস মনের ভুলে, তাও তো হতে পারে। আরে না, বিষয়টা আমার কাছে কিরকম যেন সন্দেহজনক মনে হচ্ছে। তুমি এটি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন না, যাই হোক। কলা লিবেন লেন তিন লাইন আমি চলে যাই, বিদায় হয়ে যান। তাহলে তুই কলালে আমি চলে গেলাম। আচ্ছা যা। আউ! এই ছোট লোকের বাচ্চা, দেখোস না? রাস্তার মধ্যে দিয়ে ফেলে রাখোস। যত সব খালি রাস্তার মধ্যে দিয়ে ফেলে রাখিস। কোথায় একটা জানি কোথাকার। ভাবি, এটা আপনি কি করলেন? আপনি বাবার সমতুল্য, ওনার সাথে আপনার এরকম করা একদম ঠিক হয় না। আরে তুমি এত কথা বলতেছো কেন? তুমি ভাড়াটিয়ার মতো থাকবা। তুমি বাড়ির মালিকের সাথে এরকম কথা বলো কি লাগে? এত বড় সাহস কে দিছে তোমারে? না ভাবি, ভাড়াটিয়া তাই কি হয়েছে? যেটা চোখে দেখলাম সেটাই বললাম। যেটা অন্যায় সেটা তো অন্যায়। সেটা কি বলা পাপ? এটা আমার ব্যাপার, আমি কথা বলবো। এটা আমার বাড়ি, আমি কথা বলবো। তুমি কথা বলবা না। তুমি ভাড়াটিয়ার মতো থাকবা, একদম চুপ থাকবা, কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে ভাবি, যত সব ছোট লোকের বাচ্চা ও আপনি কাঁদছে। যান, আমি দেখতেছি এদিকে। তুমি ভাড়াটিয়ার মতো থাকবা, ঠিক আছে? কাকা, কিছু মনে করেন না। ভাবি আসলে একটু এরকমই। গরিব মানুষের কিছু মনে করা লাগে না রে মা। চল, আমি কাম শেষ। আচ্ছা ঠিক আছে কাকা। চল মা, চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ ভাই, যাচ্ছিলাম ওই একটু সামনে। তো একটা কথা ছিল ভাই আপনার সাথে। হ্যাঁ বলো। বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নেবেন তা বলা দরকার। ওই হয়েছে কি যে ফারিয়া পাবে, হ্যাঁ, ওই যে আপনাকে যে বললাম যে কামের বিষয়টা কামলা দরকার। আসলে হয়েছে কি ওই আমি একটা কামলা নিয়ে আইছি, বুঝছেন? তো কামলা নিয়ে আসার পরে ওই বাড়ি ঢোকার পরে ওই ফারিয়া ভাবি দেখে কামলাটা চিনে ফেলল। বললো কি ফারিয়া তুই এখানে? তাই না? হ্যাঁ। তারপর হয়েছে কি শোনেন, ফারিয়া ভাবি তো ওই ওনাকে অস্বীকার করলো, চেনে না বলে। কিন্তু সে তার নাম কইলো। আবার হয়েছে কি দোষটা আমার দেশে কামলা, তা আমি নাকি কোন সময় তার নামটা কইছি, সেই জন্য সে নামটা করেছে। বিশ্বাস করেন ভাই, আমি ভাবির নামই উচ্চারণ করি না। আর তাছাড়া আর একটা ঘটনা দেখি যে ভাবি সেদিন ওই কামলা প্রচুর অত্যাচার করতেছে, মারধর করতেছে, গায়ে হাত পর্যন্ত তুলে। তাতে আমার মনে হয় কি ভাই, ফারিয়া ভাবির আর ওই কামলার পূর্ব পরিচিত কোনো সম্পর্ক আছে। অপরিচিত হলে তো ওনার সাথে এখানে রেপ করা কথা না। তুমি আমার সাথে বিষয়টা শেয়ার করে ভালো করে বিষয়টা নিয়ে ইনকোয়ারি করা যায়। জি ভাই, দেখি কী করা যায়। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। মারে, হ্যাঁ কাকা। আমার তো কাম শেষ হয়ে গেছে। আমার টাকা কয়টা দিয়ে দিলে আমি চলে যেতাম। আচ্ছা হ্যাঁ কাকা, আমি ডাকতেছি ভাবি। ভাবি, ভাবি, হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা আমি একটা কাজ শেষ হয়ে গেছে, উনি তো চলে যাবে, তা ওনার টাকাটা কয় টাকা দিতে হবে? মারে, তোমার যা ভালো হয়, যা দিয়ে খুশি হওয়ার তুমি তাই করো।
আচ্ছা ঠিক আছে এই না খুশি তো হ্যাঁ মা, হ্যাঁ মা খুশি। তাহলে আমি যাই না মা, পারিয়া তাহলে আমি যাই না। ভাবি উনি তো আবার আপনার নাম ধরে ডাকলো। তাই তো এই ছোট লোকের বাচ্চা তোমার নাম ধরে ডাকি কি লিগা তোমার চেনো বারবার নাম ধরে ডাকো আচ্ছা এত বড় সাহস করতে থেকে হ্যাঁ সাহস করতে হয় তোমার নাম ধরে ডাকো কি লিগা এই কি জন্য নাম ধরে ডাকছো এই কি জন্য নাম ধরে ডাকছো ভাবি কি ধরে ডাকছো তোমার নাম ধরে ভাবি এটা কত বড় সাহস ছোট লোকের বাচ্চা ফুকিন্নির বাচ্চা আমার নাম ধরে ডাকে এত বড় সাহস কে দিছে হোয়াট হ্যাপেন্ড মারিয়া? এই ছোট লোকের বাচ্চা আমার নাম ধরে ডাকে হোয়াট ননসেন্স, ননসেন্স! কার সাথে কি বিহেভ করতে হয় সেটা জানা নেই। ম্যামের সাথে এই ধরনের বেয়াদবি, এই নো, এই নো, ননসেন্স, এই নো, ননসেন্স, ননসেন্স, ননসেন্স! তো কেসকে আমি বেরিয়ে ফেলবো। বেয়াদব, বেয়াদব, বেয়াদব! কার সাথে কি বিহেভ করতে হয় সেটা জানা নেই। ওই বেয়াদব, এই বেয়াদব! তো কেসকে আমি বেরিয়ে ফেলবো, বেরিয়ে ফেলবো। এই বেয়াদব! আমার বাবাকে আর মারো না প্লিজ তোমার বাবা মানে তুমি না বলেছিলে তোমার বাবা বিদেশে থাকে, তোমার বাবা বাইরের দেশে সিটিজেনশিপ নিয়ে আছে? তোমার বাবা মানে তুমি না বলেছিলে তোমার বাবা বিদেশে থাকে, বাইরের দেশে সিটিজেনশিপ নিয়ে আছে? আসলে আমি তোমাকে যা বলছি সব মিথ্যা বলছিলাম আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আর একটা বিয়ে করে আর বিয়ে করার পরে আমার সৎ মা আমার অত্যাচার করে এর জন্য আমি তোমাকে বিয়ে করে চলে আসছি আর আমি গরিব জানলে তুমি বিয়ে করবে না এর জন্য আমি মিথ্যা কথা বলছি সব আসলে সে আমার বাবা ভাইয়া তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি, আর ওনার ব্যাপারেও আমার একটু সন্দেহ হয়েছিল, আর সোহাগ ভাইয়ের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পেরেছি। আর এই জন্যই আজকে আমাকে এই নাটকটা করতে বাধ্য হতে হলো। বাবাজি, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে জেনে শুনেই এই নাটকটা করেছি, নাহলে হয়তো আপনার আসল পরিচয়টা আমি পেতাম না। আর আপনার আসল পরিচয়টা জানার জন্যই আমাকে এই ব্যবস্থাটা, এই অভিনয়টা করতে হলো। প্লিজ বাবাজি, আমাকে ক্ষমা করে দিন বাবাজি। ওঠো বাবা, ওঠো। আমি কিচ্ছু মনে করি নাই বাবা, আমি কিচ্ছু মনে করি নাই। আমারে মাফ করে দিও বাবা হ্যাঁ, তোমার শাস্তি স্বরূপ এখন তোমার বাবা মানে আমার শ্বশুর বাবা আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে এবং আজীবন উনি আমাদের বাড়িতেই থাকবেন। তুমি ওনার দেখাশোনা করবে। বাবাজি, আমি মনে মনে অনেক খুঁজেছিলাম ওকে। আমি সত্যি আজকে অনেক খুশি। আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো থাকবেন। ভাবি ভাই কত মহৎ দেখেন, আজকে 2 মাস হয়ে গেছে আমরা আপনাদের বাড়িতে ভাড়া দিচ্ছি না, তারপরে ভাই আমাদের একদিনও বললো না ভাড়ার কথা, আর সেই ভাইকে আপনি চিনতে পারলেন না। যাই হোক, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, বাকি এখন থেকে এখানে থাকবে না, অনেক ভালো হবে।